নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টকমেশ চাকরিস কিচেনে আপনাদের আবারও সুস্বাগতম। তো কাল ছিল পৌষ পার্বণ। তো আমাদের বাঙালিদের ঘরে পৌষ পার্বণ খুবই মজার একটা ব্যাপার, খুব সুন্দর। তো দেখুন, সেই কারণে আমিও বানিয়ে নিয়েছি। তো বেশি কিছু বানাতে পারিনি পৌষ পার্বণে পিঠাপুলি, একটু ক্ষীরের পাটিসাপটা বানিয়েছি। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমি এখানে পাটালি নিয়েছিলাম 200 গ্রাম মতো, সেটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর যেহেতু ক্ষীরের বানাবো তাই আমি একটু খোয়া নিয়ে চলে এসেছিলাম। এখানে 250 গ্রাম খোয়া আছে। আমি এইভাবে এটাকে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারো। তো এটা কিন্তু আমি শুধু খোয়া দেবো না একদমই। তো এটাকেও আমি একটু পুর বানাবো। তো কি করে বানাচ্ছি পুরো ভিডিওটি অবশ্যই তোমরা দেখো, এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো দেখো, আমি কিন্তু সবটুকুকেই গ্রেট করে নিচ্ছি। এখানে আমি 250 গ্রাম নিয়েছি খোয়া, সেটাকে পুরোপুরি গ্রেট করে নিলাম। আর এদিকে আমি ব্যাটারটা তৈরি করব পাটিসাপটার জন্য। তো আমি এখানে চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। দেখুন, যে বাটিটা আমি নিয়েছিলাম ওই বাটির আমি 3 বাটি চালের গুঁড়ো দিয়ে নিয়েছি। আর আমি 1 বাটি একটু ময়দা দিচ্ছি। এতে কিন্তু পাটিসাপটার যে ব্যাটারের যে রুটির ব্যাটারটা করবো, এটা কিন্তু ভালো হবে, খুব সুন্দর দেখবেন। পাটিসাপটাটা উঠছে, একটুও লেগে যাবে না। আর একটু স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে এবার ব্যাটারটাকে ভালো করে গুলে নেব। ভালো করে কিন্তু গুলতে হবে, কোনো লাম্পস যেন না থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর মাখিয়ে একটু রেখে দিতে হবে 10 মিনিট মতো। দেখুন, ব্যাটারটা আমি ভালো করে গুলে নিচ্ছি হুইস্ক দিয়ে। দেখুন, এটা আমার হয়ে গিয়েছে। আর আপনারা পৌষ পার্বণে কে কী বানালেন অতি অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো আমার বাচ্চা স্কুল গেছিলো, তারপরে স্কুল থেকে এনে আবার ঘরের সংসারে কাজ করে সব কিছু পারিনি করতে, তাই অল্প কিছুই করলাম, যেহেতু নিয়ম করতেই হবে তাই আমিও করে নিলাম। তো দেখুন, ব্যাটারটা গুলে নেওয়ার পরে আমি অল্প একটু গুড় দিয়ে নিলাম। বেশি মিষ্টি করব না, তো সামান্য একটু গুড় দিলাম, এতে কালারটাও ভালো হলো এবং খেতেও টেস্ট হবে। এবার আমি পুরটা বানিয়ে নেব। দেখুন, একটা প্যান বসিয়ে দিয়েছি গরম করতে। প্যানটা গরম হয়ে গিয়েছে, অল্প একটু গুড় দিয়ে নিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। আমি যেহেতু এটা পুর মতো বানাবো, তো কী কী দিচ্ছি অবশ্যই দেখুন। এইভাবে করলে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। আর খোয়াটা যেহেতু নোনতা নোনতা একটু থাকে সামান্য, গুড় দিলে একটু সামান্য মিষ্টি ভাব হয়, খেতে দারুণ লাগে। আর আমি 2টো এলাচ দিয়েছি, 2-3টে মতন। এটাকে আমি জাস্ট একটু হাতে ক্রাশ করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো করে দিতে পারেন, বা যারা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। আর এখানে আমি 1 কাপ দুধ দিয়ে নিয়েছি। তো এইভাবে আমি পুরটা বানাই, এতে কিন্তু খেয়ে পাটিসাপটাটা খুবই ভালো লাগে। আর শুধু খোয়া দিয়ে বানালে কিন্তু অনেকটা শুকনো হয়। এইভাবে যদি একটু পুর বানিয়ে নেওয়া যায়, খুব সুন্দর হয় মালাইটা বানিয়ে নিলে। আর দেখুন, আমি এখানে একটু চালের গুঁড়ো নিয়েছি। তো আমি জাস্ট একটু 3 টেবিল স্পুন মতো দেবো, সবটা কিন্তু আমার লাগবে না। তো দিয়ে ভালো করে কিন্তু নাড়তে হবে, যাতে কোনো জায়গায় লাম্পস না থাকে। আর ক্ষীরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন, ওইটুকুটা রয়ে গেছে, আবার রেখে দিলাম। আর এদিকে আমি এটাকে বানিয়ে নিয়েছিলাম খুব সুন্দর করে, গন্ধটাও দারুণ সুন্দর হয়েছিল। এদিকে আমার পুরটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। দেখুন, ঠিক এরকম থকথকে হয়ে যাবে, তখন কিন্তু এটাকে আমরা নামিয়ে নেব। তো এটা আমার হয়ে গিয়েছে, পুরটা রেডি। এবার আমি পাটিসাপটাটা তৈরি করব। তো প্রথমেই যেহেতু বানাচ্ছি, সেহেতু আমাদের বাঙালিদের মতে যে কোনো জিনিস এইসব বানাতে গেলে প্রথমে আগে ব্রহ্মাদেবকে দিতে হয়। এটা আমাদের মা ঠাকুমাদের থেকেই শিখেছি। তো এই জন্য আমি প্রথমটা ছোট্ট করে একটু ব্রহ্মাদেবের জন্য বানিয়ে নিলাম। তো আপনারাও এইভাবেই করেন কিনা আমাকে জানাবেন। আমরা কিন্তু এইভাবেই করি। তারপরে এবার আমরা ঘরে বানানোর জন্য করব, ঘরে খাওয়ার জন্য। তো প্রথমটা আগে দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি ঘরেরটা বানিয়ে নিচ্ছি। অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। আমি এটা চাটুতেই করলাম, আপনারা চাইলে আপনাদের ফ্রাইং প্যানেও করতে পারেন। তো এটা আমার এতেই সুবিধা হয়। তো ভালো করে চাটুটা গরম করতে হবে। দিয়ে আমি 2 হাতা ব্যাটার দিয়ে নিয়েছিলাম, নিয়ে ভালো করে স্প্রেড করে দিয়েছি। দিয়ে আমি ক্ষীরের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও একটু বেশি বেশি করে দিয়ে নিচ্ছি। এটা মুখে পড়বে, দারুণ সুন্দর লাগবে খেতে। ও দেখুন, এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর কিন্তু উঠছে এটা।
দেখুন এটা কিন্তু আমার রেডি। তো আপনারা অতি অবশ্যই জানাবেন আমার ক্ষীরের পাটিসাপটা আপনাদের কেমন লাগলো। তো একে একে আমি সবগুলোকেই এইভাবেই বানিয়ে নেব। দেখুন ব্যাটারটা কিন্তু খুব মোটাও করিনি, খুব পাতলাও করিনি, ঠিক কোয়ান্টিটিতে রেখেছি। আপনারাও ঠিক এইভাবেই রাখবেন। আর আমি কিন্তু আমার অভ্যাস আছে প্রত্যেক সময় আমি একটু হাত ধুয়ে নিই। তো যাই হোক, আমার কিন্তু ক্ষীরের পাটিসাপটা একে একে সবগুলো এইভাবেই রেডি করে নিয়েছি। তো হ্যাপি পৌষ পার্বণ, হ্যাপি পৌষ সংক্রান্তি। তো অতি অবশ্যই আপনারা জানাবেন। দেখা হবে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে।